অবশেষে গন্ডাছড়ায় গেলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে বাম বিধায়কদের এক প্রতিনিধি দল। এখানে উল্লেখ করা প্রয়োজন, গন্ডাছড়াতে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে সিপিআইএম দলের প্রতিনিধি দল একাধিকবার গন্ডাছড়ায় সফর করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন। এদিকে আজ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে বামপন্থীদের যে পরিষদীয় দল গন্ডাছড়ায় গেছেন তাদের মধ্যে বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন বিধায়ক সুধন দাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। গন্ডাছড়াতে মৃত স্কুল ছাত্র পরশুরাম রিয়াংয়ের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সাথে কথা বলে এবং সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এদিকে বাম নেতা জিতেন্দ্র চৌধুরীকে কাছে পেয়ে মৃত স্কুল ছাত্রের পরিজনরা অভিযোগ করেন তাদের ছেলে সেদিন কোনোভাবেই মাদকাসক্ত ছিল না, কিন্তু তারপরেও ছেলেটা মাদকাসক্ত ছিল এমন অভিযোগ করা হচ্ছে। এদিকে জিতেন্দ্র চৌধুরী সংশ্লিষ্ট স্কুল ছাত্রের বাড়িসহ অন্যান্য বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং বিভিন্ন স্তরের ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে কথা বলেন। জিতেন্দ্র চৌধুরী সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে উপযুক্ত তদন্তক্রমে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি যেমন করেন, ঠিক এর পাশাপাশি অনতিবিলম্বে সরকারের উদ্যোগের পরিপ্রেক্ষিতে গন্ডাছড়া বা গন্ডা তুইসার পরিস্থিতি যাতে করে স্বাভাবিক হয় তার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনয়ের সাথে আহ্বান রাখেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, গন্ডাছড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যে সাম্প্রদায়িক ঘটনা বা পরিবেশ তৈরি হয়েছে তার নিজেকে একসময় গোটা রাজ্য জুড়ে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে বর্তমানে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে। বাড়ি আজকে না আমরা বাজে যাই আমি তো আমরা চাইছি এখন না না রাস্তায় করা থাকি না রাবারের ইয়ে না, হ্যাঁ রাবারের কত কিছু মতো রাবার আছে নরেশ জমাতিয়া বলে বলে সুধন দাস এমএলএ মুকুল দাস যাই হোক, আমাদের সবার ইয়ে থাকবো যাতে সঠিক বিচার পায়, দোষী যারা শাস্তি যাতে হয়। এখানে অন্য কিছু তো লোক চাইব যে এগুলো ডাইভার্ট করতে, এতে যাতে তদন্ত অন্যদিকে না যায়, এটা আমাদের তরফ থেকেও আমরা জোরদারভাবে আমরা প্রথম থেকেই কই আইতেছি, এখন আমরা করব, সামনেও আমরা করব, যতদিন না হয়। আমাদের প্রতিবেশী বাড়ির কাছে এই ছেলেটা বাঁচাইতে গিয়েই এটা তো সবাই জানে, কিন্তু এই উল্টাপাল্টা ভাইরাল উল্টাপাল্টা সমালোচনা এটা তো হয় না। মিডিয়ার তরফ থেকেও এই আপিলটা যাক নর্মাল ভাবে, যাতে এরকম মিসবিহেভিং যাতে না হয়, এটা যাতে না হয়, যদি সবাই শান্তি চায় তাহলে এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন।